হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো গুরুজনরা ঠিকই বলে যে সকালবেলা যদি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় তাহলে শরীরের কোনো ব্যথা বিষ থাকে না। এটা একদম বাস্তব সত্য কথা। তো আমি কয়েকদিন যাবত আমি সকালবেলা ঘুম থেকে উঠছি আর ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করছি, তো আমার শরীরে কোনো রকম ব্যথা নেই। সেই কারণেই আমি এটাকে রুটিন হিসেবে ধরে নিয়েছি যে আমার প্রত্যেকদিন সকালে উঠে আমি আগে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে নিই। আর ছাদে গিয়ে দেখলাম যে গাছগুলোতে ফুল নেই, তো নিচে এসে আমার যে ব্যালকনিতে গাছগুলো ছিল ওই গাছগুলো থেকে আমি ফুল তুলে নিলাম। আর এইদিকে দেখো আমার সকালবেলা যা কাজ থাকে, বিছানা গোছানো, ঝাড় দেওয়া, এগুলো সব কিছু কমপ্লিট করে এই যে আমার বর এখন মুড়ি মেখেছে আর আমি করলাম চা। আর চাটা বেশ ভালো হয়েছিল, কারণ আজকে আমার বরই চাটা করেছিল, আরও খুব সুন্দর চা করে। তো আজকে আমাকে চা আর মুড়ি মাখিয়ে খাওয়ালো। তো সকালবেলাতে আমরা ওটাই খেয়েছি। খাওয়ার পরে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। সবাই বলে যে নিচে বসে কোনো কাজ করা হবে না, হেলে কাজ করা হবে না, কিন্তু আমি এখানে সব কিছুই করছি। ভগবানের কৃপায় আমি খুব ভালোই আছি। ঠাকুরকে সবসময় প্রার্থনা করি যেন আমি এইভাবেই ভালো থাকতে পারি, কারণ এখানে আমার কাজের কেউ নেই, আমাকেই সব কিছু করতে হবে। আর এখানে তো ওরকম কোনো ব্যবস্থাও নেই, চেয়ার টেবিলও নেই। সেই কারণে আমাকে নিচেই সব কিছু, নিচে বসেই সব কিছু করতে হয়। কার্ডবোর্ড আছে, কিন্তু সব সবজি তো আর কার্ডবোর্ডে কাটতে পারবো না, সেই জন্য আমাকে নিচেই বসে কাটতে হয়। আর এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, আর যে সবজি করছি সবজিটা আমি বসিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে। আর এইদিকে আমি দেখো সোয়াবিনটাকে ভিজিয়ে দিচ্ছি। আজকে আমি নিরামিষ রান্না করব। এদিকে সয়াবিন করব আর ওইদিকে একটা সবজি করব। তো সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে দিলাম। আর আমার প্রিয় খাবারের মধ্যে এটা হচ্ছে সয়াবিনের তরকারি। আমার সয়াবিনের তরকারি খুব ভালো লাগে। আগে যখন স্কুলে দিত স্কুলের সয়াবিনের তরকারি যে এত টেস্ট, মানে শুধু আমার না, আমার সঙ্গে যারা যারা পড়তো আমার ক্লাসমেট সবারই খুব প্রিয় ছিল ওই স্কুলের সয়াবিনের তরকারি। গঙ্গার জল পাতলা ট্যালট্যালে, কিন্তু ওটা এত টেস্ট লাগতো না। তখন থেকে আমার সয়াবিনটা খুব প্রিয় হয়ে ওঠে আর কি। প্রিয় একটা খাবারের মধ্যেই পড়ে। তো বাড়িতে যখনই নিরামিষ রান্না হতো তো মাকে বলতাম যে তুমি সয়াবিনের তরকারি রান্না করো। তো নিরামিষ সয়াবিনের তরকারিটা আমার বেশি ভালো লাগে। তো আজকে নিরামিষ বলে আর ডাল করছি না, আজকে সয়াবিনটা রান্না করব। আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, কারণ কয়েকদিন কাঁচা আলু দিয়ে খেয়েছি। তো আজকে ভাবলাম যে না, আজকে আলুটা সেদ্ধ করে রান্না করি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর আজকে অনেক কাজ আছে, কারণ রান্নাঘরটাকে আজকে পরিষ্কার করতে হবে। জানি না কতটুকু পারবো করতে। আর আমি বেশি কাজ করলে হাঁপিয়ে যায়, তো আমি তো করব না, বরই করবে, কিন্তু ওর সঙ্গে একটু সহযোগিতা তো আমাকে করতে হবে, তাই না? তাছাড়া পারবে না। কোথায় কি লাগাতে হবে না লাগাতে হবে তো বুঝতে পারবে না, সেই কারণে। আর রান্নাঘরে যে অত্যাচার ইঁদুরের, সেই কারণে এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। আর আমরা যেহেতু এখানে থাকছি বেশ কয়েক বছর, সেই জন্য রান্নাঘরটাকে একটু ঠিক করে নিচ্ছি। কয়েকদিন আগে জানতাম যে থাকবো না, সেই কারণে রান্নাঘরটাকে আর ঠিক করা হচ্ছিল না। তারপর যখন জানতে পারলাম যে না থাকবই, তখন আর কি নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে, পরিষ্কারও থাকবে, রান্না করতেও ভালো লাগবে। এই দেখো গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এই রান্নাটাতে একটু চিনি দিয়েছিলাম, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছিল। লঙ্কাটা একটু মনে কম হয়ে গেছে। আর এদিকে দেখো সয়াবিনটাও ভাজছি। সয়াবিন ভাজা খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগতো আগে। আমি সয়াবিন কাঁচাও খেয়ে নিতাম।
জানি অনেকেই এরকম খাও, তোমরা ভাজা খাও, কাঁচা খাও। তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে না সব কিছু চেঞ্জ হয়ে যায়। এখন না যদি পড়েও থাকে তাও আর খাওয়ার ইচ্ছে হয় না। তো এটাই হলো জীবন। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আগে আমরা মেয়ে ছিলাম, এখন মা হচ্ছি, এটাও একটা পরিবর্তন। তো বেশ ভালো লাগছে। জীবনে পরিবর্তন আনাটা খুব জরুরি। তো এই যে দেখো আমি হচ্ছে এই সোয়াবিনের তরকারিটাও করে নিচ্ছি। আর এখানে একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম, কারণ দেখলাম যে সবজিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে, তো এটার মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম। আর দেখছি এখানকার শুকনো লঙ্কার মানে কোনো ঝাল নেই, জানি না কেন। কাঁচা লঙ্কাও দিই, শুকনো লঙ্কাও দিই, যখন মাংস টাংস করি তখন শুকনো লঙ্কাটাও দিই, কিন্তু ঝাল হচ্ছে না, কি ব্যাপার জানি না। এবার দেখি বাড়িতে গেলে শুকনো লঙ্কা নিয়ে আসতে হবে বাড়ি থেকে। আর এই কাঁচা লঙ্কাগুলো খাচ্ছে, এগুলো বাড়ি থেকে আনা, কিন্তু এই কাঁচা লঙ্কাগুলোও কোনো ঝাল নেই। এখন সব বিষ টিষ দিয়ে চাষাবাদ করে, তো সেই কারণেই হয়তো, বা যে অরিজিনাল যে লঙ্কার স্বাদ সেটা আর থাকছে না। আর এই যে দেখো ঝোলটা ফুটে গেলে আমি হচ্ছে সয়াবিনটাও দিয়ে দিলাম। আর এদিকে সয়াবিনের ঝোলটা হোক, আর আমি এদিকে একটু শশাটা কেটে নিচ্ছি। এখন দেখছি যে শশা খাওয়াটা আমার এখন ডেলি রুটিন হয়ে গেছে। শশা না খেলে আর ভালো লাগে না। আগে যাই হোক খেতাম না বেশি, কিন্তু প্রেগনেন্সিতে ডক্টর যবে থেকে বলেছে যে স্যালাড জাতীয় খাবার বেশি খেতে, তবে থেকে আমার এটা একটা হ্যাবিট হয়ে গেছে। তো ভালো লাগে, ভাতের সঙ্গে শশা খেতে ভালো লাগে, বেশ ভালো লাগে। তো শশা আর লেবুটা কেটে নিলাম। আর এইদিকে আমি ঝোলের মধ্যে দেখো একটু গরম মশলা দিয়ে হচ্ছে নামিয়ে নিচ্ছি। এই ঝোলটাও না অত ঝাল হয়নি জানো, আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। এই সময়টাতে আমার অত ঝাল খেতে ইচ্ছে করছে না, আমার একটু মিষ্টিটাই বেশি প্রেফার করছি, কিন্তু আজকে মনে হলো যে একটু ঝাল ঝাল খাই, তো দেখছি যে এটা অতটা ঝাল হয়নি। আর এই দিকে দেখো আমার বর হচ্ছে নিচ থেকে তো গাড়ি আসে জলের, ওখান থেকে জল নিয়ে আসলো। আর আমার এদিকে রান্নাবাড়িও কমপ্লিট, প্রায় 9টা 9:30টার মধ্যে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আজকে। যেহেতু আজকে অনেক কাজ আছে, সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবাড়িটা করে নিয়ে এগুলোকে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গেলে কি হবে, রান্নাঘরে কাজটা আমরা করতে পারবো। আর এই যে দেখো রান্না করে ওগুলো সব পরিষ্কার করে কয়েকটা বাসন ছিল ওগুলো মেজে তারপর ভাত খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর আমার যে ওষুধ থাকে সেই ওষুধটা আমি খেয়ে নিচ্ছি, ক্যালসিয়ামের ওষুধটা আমি খেয়ে নিচ্ছি এখন। ক্যালসিয়াম না, এটা আয়রনের ওষুধ, আয়রনের ওষুধটা খেয়ে নিচ্ছি। আর রাত্রে ছিল আমার ক্যালসিয়ামের ওষুধ, ওটা আমি খেয়ে নেব। আর বরের সঙ্গে একটু গল্প করছি, ও কী যেন একটা বলছিল, হাসির একটা কি গল্প। ও না খুব বেশি এন্টারটেনমেন্ট দেয় লোককে, বাইরের লোককে বেশি দেয়, কিন্তু বাড়িতে দেয় না। তো আমি বলি যে তুমি সবাইকে, বাইরে সবাইকে তুমি হাসাও, কিন্তু বাড়িতে আসলে কেন আমাকে হাসাও না? তাই বলছি ঠিক আছে মাঝে মধ্যে তোমাকে একটু হাসাবো। আর এই যে বলতে বলতে দেখো ও তো ক্লাস থেকে চলে এসেছে, তো ও বলছে ঠিক আছে তাহলে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই যে দেখতে পাচ্ছ পলিথিনটা দিয়েছি, ওর ভেতরে যে প্লাস্টারগুলো ছিল ওগুলো খুলে খুলে পড়তো, সেই জন্য এই পলিথিনটা দেওয়া হয়েছে। আর নিচে যে দেখতে পাচ্ছ পাইপটা, এটা না ইঁদুরে কেটে দিয়েছিল, আর ওই ফুটোটা দিয়েই না ইঁদুর ঢুকে যেত রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে মানে রান্নাঘরে কোনো জিনিস রাখতে দিত না এরকম। বাইরের যে চৌকিটা আছে ওর মধ্যে আমি সব জিনিসগুলো রেখে দিতাম। আর এই যে দেখতে পাচ্ছ ব্যালকনি যে দরজাটা ছিল ওখানেও একটা ফুটো আছে, মানে ভাঙ্গাচুরো কোয়াটার যেটাকে বলে আর কি। সব কিছু ঠিকঠাক করে নিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। যেহেতু বেশি দিন থাকবো সেই জন্য ঠিক করে নিচ্ছি। তাছাড়া ওরকম কোনো এক ছিল না যে ঠিক করে নিতে। আর সব কিছু কাজ টাজ করে ফ্রেশ হয়ে এখন আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়েছি মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, কারণ সারাদিন অনেক কিছু কাজ করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে, আর মাঠটা না বিশাল বড়। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই জানো, এটা হলো আমাদের কোয়ার্টারের পেছনে বিশাল বড় মাঠ। এখানেই সবাই হাঁটাহাঁটি করে, আড্ডা দেয়, বাচ্চারা খেলে, ক্যারাডি করে, সব কিছু এখানেই সব কিছু করে। তারপর হাঁটাহাঁটি কমপ্লিট করে আমি তো বাড়িতে ঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই গিয়েছিলো হচ্ছে হাটে, হাট থেকে দেখো আবার সোয়াবিন নিয়ে এসেছে।
কারণ আমি এত বেশি সোয়াবিন খেতে ভালোবাসি। আর এই সময়টাতে আমার উপকারী হয়েছে, কারণ সোয়াবিন খাওয়া তো খুবই ভালো। আর সবজিপাতি যা এনেছে সব কিছু গুছিয়ে রাখলাম। আর এইদিকে দেখো সোয়াবিনগুলো আর বলেছি না, এগুলো সব কিছু রান্নাঘরে নিয়ে আসবো, আর রান্নাঘরে নিয়ে এসেছি। আর দেখতে দেখো বেশ ভালো লাগছে। রান্নাঘরটাকে আরেকটু সাজাতে হবে, দেখি কবে সাজানো যায়। সাজানোর পর তোমাদের দেখাবো। আর সন্ধেবেলাতে আমরা দেখো কলা খেয়েছি শুধু, আর দুধ খেয়েছি। আর এই যে দেখো দুধ খাইনি আজকে, সরি দুধ খাইনি, শুধু কলা খেয়েছি। কলা খাওয়ার পর কলা খেতে খেতে আমরা এখন ক্রিকেট দেখছিলাম। আমার অতটাও প্রিয় না, আমার বরের খুব প্রিয় খেলা, সেই জন্য ওর সঙ্গে একটু সাথ দিচ্ছিলাম। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে করব রুটি আর আলুর দম করব, তার সঙ্গে থাকবে দুধ। তো আমি রুটিটাকে আগে বেলে নিচ্ছি, সবগুলো বেলে নিব, তারপরে সেঁকে নিব। তো ওকে আজকে আমি আর বলিনি হেল্প করতে, কারণ ও খেলা দেখছে, ও খেলা দেখতে বেশ ভালোবাসে। সেজন্য ভাবলাম যে না থাক, ও খেলা দেখুক, আমি রুটিটা বানিয়ে নিই, ততক্ষণ ওর খেলা দেখা হয়ে যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়ার সময় তো আমরা প্রত্যেক দিনই মুভি দেখি, তো মুভি দেখতে দেখতে খেতে বেশ ভালো লাগে। আর আমি থাকতে যদি ও খেলা দেখে আমার বেশ রাগ হয়, সেই কারণে ভাবছি যে না আমি রুটিটা করে নিই, তুমি খেলাটা দেখো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো। তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসছি।